আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর 17। আজ আমরা সূরা লোকমানের 12 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াতের তেলাওয়াত এবং তরজমা এবং তাদাব্বুর, চিন্তা, ফিকির, গবেষণা এবং এর ভাবার্থ, এর সংক্ষিপ্ত তাফসীর এর উপরে গবেষণার মাধ্যমে যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের নূর দ্বারা আমাদের হৃদয়কে আল্লাহ যেন মুনাওয়ার করে দেন। সূরাতুল লোকমান। লোকমান হলো এমন একজন ব্যক্তি যিনি একজন অতি জ্ঞানী এবং প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। অধিকাংশ তাফসীরকারগণ বলেছেন যে তিনি নবী ছিলেন না, তবে একজন আল্লাহ প্রদত্ত একজন জ্ঞানী এবং সৎ বান্দা ছিলেন। তিনি মূলত আসলে একজন কৃষ্ণাঙ্গ লোক ছিল, কালো। শুধু কালোই নয়, বরং দাসও ছিল আবার। মোটামুটি গবেষণায় বোঝা যায় যে বিভিন্ন তাফসীরকারগণ যে ইথিওপিয়া বা এই নুবিয়া অঞ্চলের এই সমস্ত দেশ থেকে তিনি ছিলেন। কৃষ্ণাঙ্গ ছিলেন, কালো ছিলেন, দাস ছিলেন, শারীরিক সৌন্দর্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তার হিকমত এবং গভীর প্রজ্ঞা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, তাকে হিকমত দিয়েছিলেন আর শিখিয়েছিলেন কৃতজ্ঞতা বলা যেতে পারে। হিকমাহ মানে শুধু জ্ঞান না, এটা মনে রাখতে হবে, বরং সেই জ্ঞানকে সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগানোর ক্ষমতাকে বলা হয় প্রজ্ঞা। তাহলে জ্ঞানকে প্রজ্ঞা বলে না। প্রজ্ঞা কাকে বলা হয়? প্রজ্ঞা বলা হয় জ্ঞানকে সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগানোকে বলা হয় প্রজ্ঞা। জ্ঞান কখনো কখনো অকল্যাণও বয়ে নিয়ে আসে। জ্ঞান কখনো অকল্যাণ বয়ে নিয়ে আসে, কিন্তু প্রজ্ঞা, হিকমা কখনোই অকল্যাণ, কখনোই কোনোদিন কখনোই অকল্যাণ বয়ে নিয়ে আসে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা প্রজ্ঞার ব্যাপারে এরকমের বলেছেন, ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক কিছু দেওয়া হয়েছে, অনেক ভালো কিছু দেওয়া হয়েছে। রবের কাছে এই জন্য আমরা প্রজ্ঞা চাইব, হিকমাহ চাইব। আর কিছু এলেম আছে যেগুলো খারাপ কিছু বয়ে নিয়ে আসে, জ্ঞান। এই জন্য নবীজি দোয়া চাইতেন, বলতেন, হে আল্লাহ, আমি ওই জ্ঞান থেকে পানাহ চাই যেই জ্ঞান কোনো উপকার নিয়ে আসে না। তো লোকমান হাকিমের কথা কোরআনুল কারীম একটি সূরায় নাজিল হয়েছে। সূরাটির নাম হলো সূরাতুল লোকমান। 21 নম্বর পারায় তিনি তার সন্তানকে যে অমূল্য উপদেশ দিয়েছিলেন, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা কোট করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেন আগেই নাজিল করেছেন। তো তার জ্ঞান, তার উপদেশ, তার জীবন দর্শনকে কোরআনুল কারীম সংরক্ষণ করেছে যেন উম্মাহ শিক্ষা নিতে পারে। বংশমর্যাদা কাউকে এগিয়ে নিতে পারে না, শারীরিক সৌন্দর্য কাউকে এগিয়ে নিতে পারে না, কিন্তু প্রজ্ঞা এবং জ্ঞান ইত্যাদি যে এগিয়ে নিয়েছে তার জ্বলন্ত প্রমাণ হলো সূরাতুল লোকমান এবং লোকমানে হাকিম নামে আমাদের সমাজে পরিচিত। তো অমূল্য শিক্ষা, তার কৃতজ্ঞতা, তাওহীদের দৃঢ়তা, একটা মুসলিম পরিবার তার সমাজের জন্য তার পরিবারে কিভাবে, কোনখান থেকে শুরু করবে, সন্তানদেরকে কিভাবে কোন জিনিস শিখাবে প্রথম, যেন বহু কিছুর সমন্বয়, লক্ষ বিষয়ের, হাজার লক্ষ বিষয়ের ইনপুট যেন সূরা লোকমানের এই সমস্ত আয়াতগুলোতে করা হয়েছে। একজন মা বাবা তার সন্তানকে কি নসিহত করবে, কখন করবে, ইত্যাদি বিষয়গুলো। তাহলে আমরা শুরু করতেছি সূরা লোকমানের আয়াত নম্বর 12। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
সূরা লোকমান আয়াত নম্বর 12। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد 13 নম্বর আয়াত وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আল্লাহ তাআলা সূরা লোকমানের এই আয়াত থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ আতাইনা, নিশ্চয়ই আমি আতাইনা প্রদান করেছিলাম লোকমান আল হিকমাহ, লোকমানকে। লোকমান নাম, হিকমা হিকমত, দ্বীনি বুদ্ধি, বোধ, পারস্পরিক বোধ, প্রজ্ঞা দিয়েছিলাম। আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম আনিশকুর লিল্লাহ, যাতে সে কৃতজ্ঞ হয়, মানে ধন্যবাদ আদায় করে লিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ। তাহলে বোঝা যায় প্রজ্ঞার সবচেয়ে বড় ওই ব্যক্তি প্রজ্ঞা অর্জন করতে পেরেছে যে ব্যক্তি রবের শুকরিয়া, কখনোই তার চোখে নাশুকরা কিছু নেই। এটা হলো প্রজ্ঞা, যে কিছু পেয়েছে, বা কি আমরা কতটুকু পেয়েছি প্রজ্ঞা। জ্ঞান তো মাশাআল্লাহ অনেকের অনেক উচ্চ জ্ঞান আছে, ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, কিন্তু প্রজ্ঞা পেল কি না পেল, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো যে জীবনে নাশুকরা নামক শব্দ তার লাইফে নেই। জীবনে শুধু শুকরিয়াই আছে, শুধু বাস। কারণ মানুষের শুকরিয়া যে আদায় করে না, সে রবেরও শুকরিয়া আদায় করে। এবার বোঝা যাবে যে আপনি জ্ঞানী হতে পারেন, কিন্তু প্রজ্ঞায় হয়তো বা আপনি জিরো। জ্ঞানে হয়তো বা 100-তে 100 মার্ক দিতে বাধ্য হবে, কারণ আপনাকে তো কোনো আটকানো যায় না জ্ঞান দিয়ে। কিন্তু প্রজ্ঞায় ফলাফল জিরো। সুবহানাল্লাহ। এই সমস্ত আয়াতের উপরে হাজারো ঘন্টা আলোচনা করলেও এই সমস্ত আয়াতের মধ্যে যে গভীর তাদাব্বুর, গবেষণা, ফিকির, চিন্তা, আত্মনিমগ্ন হওয়া কখনোই শেষ হবে না। আল্লাহ তাআলা লোকমানকে যে প্রজ্ঞা দিয়েছেন, সেই প্রজ্ঞার প্রথম শব্দ হলো আনিশকুর লিল্লাহ। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। ওয়ামান ইয়াশকুর, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, ফাইন্নামা, তখন অবশ্যই তাকে বলতে হবে, তাকে সার্টিফিকেট দিতে হবে, তার জন্য বলতেই হবে। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার, অথবা এরপরে দ্বিতীয় মানুষেরও, নিজের জীবনের কোনো দুঃখ নেই, সব শুধু শুকরিয়া, তাহলে তাকে সার্টিফিকেট দিতে হবে ইয়াশকুরু লিনাফসিহি, সেজন্য তার নিজের কল্যাণেই, নিজের কল্যাণার্থেই যেন কৃতজ্ঞতা আদায় করলো। পুরোটাই তোমার অ্যাসেট। তুমি যতখানি রবের শুকরিয়া আদায় করো, পুরোটাই তোমারই অ্যাসেট। তুমি যখন নিজের জীবনের চড়াই উতরাই আর সব কিছুতে তখন তুমি শুকরিয়া আদায় করো, পুরোটাই তোমার এমন সম্পদ, যে সম্পদ কেউ চুরি করে নিতে পারবে না। তোমার টাকা পয়সা, তোমার ব্যাংক ব্যালেন্স চুরি করে, তোমার হীরা জওহারাত, তোমার স্বর্ণ গহনা
চুরি করে নিতে পারে, কিন্তু প্রজ্ঞার যেই সম্পদ তুমি গড়েছো, আল্লাহ নিজে বলতেছেন ইয়াশকুরু লিনাফসিহি, সে তার নিজের কল্যাণার্থেই কৃতজ্ঞতা আদায় করলো। ওয়ামান কাফারা, এবং যে ব্যক্তি কুফুর কুফুর ভর্তি, হ্যাঁ, অকৃতজ্ঞ, অস্বীকারী, নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা, জীবনে শুধু হায় হায়, জীবনে শুধু আফসুস, কেন হলো কেন হলো, কেনর পিছনে তার পুরো জীবন। চোখে চশমা দিয়েছে, এমন চশমা যেখানে শুধু অকৃতজ্ঞই দেখে, কৃতজ্ঞতা চোখে নজরে পড়ে না। আল্লাহ তাআলা তাকে যত কিছুই দিয়েছেন কোনোটাই তার কাছে লাগে না, কারণ সে তো আরেক দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, চিলে কান নিয়ে গেছে, সে তো নিজের হাতে কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়াচ্ছে যে আমার কান মনে হয় চিলে নিয়ে গেছে। এই ব্যক্তি যেমন মূর্খ, যেমন ভণ্ড, যেমন অজ্ঞ, তার মানে ওর জ্ঞান ভোতা হয়ে গেছে। কখনো হেকমার প্রজ্ঞা না থাকলে জ্ঞান ভোতাই হয়। শুকরিয়ার কৃতজ্ঞতা যার জীবনে নাই, সে তো শয়তানের বান্দা, সে তো শয়তানের অনুসারী, যার জীবনে শুকরিয়া নেই। কারণ সবচেয়ে বড় না শুকরা হলো ইবলিসে মরদুদ। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে না বা অস্বীকারী, ফাইন্নাল্লাহা গনিয়ুন, ফাইন্নাল্লাহ, শুনে রাখো, আগের কৃতজ্ঞতা আদায় করে যেমন তোমার অ্যাসেট পুরোটাই তোমারই সম্পদ ছিল, আর তুমি যদি অকৃতজ্ঞ হও আল্লাহর জমিনে, আল্লাহর এই দুনিয়াতে এত আলো বাতাস গ্রহণ করে শারীরিক যতটুকুই সুস্থতা পেয়েছো, রিজিক জীবনে যতটুকু পেয়েছো, পায়ের জুতো থেকে শুরু করে মাথার হ্যাঁ পর্যন্ত জামা কাপড় যাই কিছু পেয়েছো, সবই ছিল শুকরিয়া। জীবনে যত গ্লাস ঠান্ডা পানি পান করেছো, সেটাও ছিল শুকরিয়া। জীবনে যতটুকু দানা পানি চিবিয়েছো, জন্মের পর থেকে শুরু করে মায়ের দুধে স্তন পান করা থেকে শুরু করে একেবারে ওই মরার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু গলৎকরণ করেছো, সবই ছিল শুকরিয়া। কিন্তু যদি কেউ সেগুলোকে অস্বীকার করে, শুনে রাখো, ফাইন্নাল্লাহ গানিয়ুন, আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন গানি, তিনি গানি। নিজের লস নিজে করেছো, রব আমার গানি আছেন, রব আমার অমুখাপেক্ষী আছেন, রব পরিপূর্ণই আছেন। তিনি হলেন গানিউন হামিদ, তিনি তো প্রশংসিত, গুণগান, সবসময় তার প্রশংসা। গোটা পৃথিবীর মানুষ আমার রবের অস্বীকারী হলেও আমার রব তিনি হলেন হামিদ, আল হামিদ, তিনি আল হামিদ তিনি। আমরা আজকে একটি আয়াতের উপরই তদাব্বর করব ইনশাআল্লাহ, খুব বেশি দ্রুত হাফিজদের মতন শেষ না করে, বরং প্রতিটি আয়াতের উপরে গবেষণা প্রয়োজন দাবি রাখে। লোকমান হাকিম এখানে সবচেয়ে বড় যে বিষয়টি বলেছেন সেটি হলো আনিশকুর লিল্লাহ লা তুশরিক বিল্লাহ। প্রথম আয়াতে আনিশকু ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, ওমান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু। তাহলে এটাকে বলা যায় যে জ্ঞান বা জ্ঞানের উপরের যে লেভেলটা, জ্ঞান হলো মনে করুন প্রাইমারি লেভেলটাকে জ্ঞান, আর এর উপরের অ্যাট দ্য টপের যে জ্ঞান সেটার নাম হলো হেকমা বা প্রজ্ঞা। সেই হেকমা আল্লাহ তাআলা দিয়েছিলেন, দ্বীনি বুদ্ধি, তীক্ষ্ণ মানে বুঝ, তাফহিম। তো এর মধ্যে বোঝা যায় যে এর মধ্যে সবচেয়ে বড় অ্যাট দ্য টপের যেই টপিক সেখানে এসে সেটা আনিশকুরু লিল্লাহ, যা নির্দেশ করে যে সঠিক জ্ঞানের ফল হলো তুমি যে আসলে তুমি যে সঠিক জ্ঞান পেয়েছো কিনা, তুমি কোন রকমের কয় নম্বরের জ্ঞান তুমি অর্জন করেছো, কোন বিশ্ববিদ্যালয়, সেটা দেখার বিষয় না। সেটা ক্যালিফোর্নিয়া না হার্ভার্ড না কোন দেশের বিশ্ববিদ্যালয়, সেটা দেখার বিষয় না। আসলে তুমি কি জ্ঞান অর্জন করেছো সেটা পরিচয় হবে কোন রকমের জ্ঞান তুমি লাভ করেছো। তুমি কি সঠিক জ্ঞানের ফল হলো আদর্শ জ্ঞানের ফল হলো, সঠিক জ্ঞানের ফল হলো যে তুমি কৃতজ্ঞতাকারী বান্দা বা বান্দি। কৃতজ্ঞতা যার জীবনে আছে ও সঠিক জ্ঞান পেয়েছে। যার জীবনে কৃতজ্ঞতা নেই, হাহাকার, ওর সার্টিফিকেট থাকতে পারে কিন্তু আসলে ওর কাছে ও
ও রবের কাছে, ও কোরআন এবং হাদিসের কাছে, হ্যাঁ, বা এই লোকমান হাকিমের কাছে, কোরআনের কাছে, ও মূর্খ। ওকে আমরা বলতে পারি মূর্খ পণ্ডিত। ও পণ্ডিত বাট মূর্খ, মূর্খ পণ্ডিত। তাহলে আনিশকুরুলিল্লাহ এই আয়াতের দ্বারা সূরা লোকমানের 12 নম্বর আয়াত, সূরা 31 নম্বর সূরার 31 নম্বর সূরাতুল লোকমান, তার 12 আয়াত থেকে আমরা পেলাম যে আল্লাহ তাআলা কি বলতেছেন, যে আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি, হ্যাঁ, দ্বীনের গভীর উৎপত্তি জ্ঞান দিয়েছি। তার বহির্প্রকাশ হলো আল্লাহ নিজে বলতেছেন আনিশকুরুলিল্লাহ, কৃতজ্ঞতা আদায়। তার মানে এই আয়াত সেই শব্দ দ্বারা দালালত করে, তাদাব্বুর, এখানে জ্ঞান খাটাও, এখানে গবেষণা করো, যে জীবনে যদি শুকরিয়া আদায় করার মনোমানসিকতা তোমার যদি অভ্যাস গড়ে তোলে, তাহলে তুমি সঠিক রাইট জ্ঞান তুমি অর্জন করেছো। সঠিক জ্ঞানের ফল হলো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা ব্যক্তির সৎফল, হ্যাঁ, আপনার নিজের কল্যাণ, আপনার নিজের কল্যাণ আপনি নিজে অর্জন করেছেন। এই কল্যাণ আপনার, একান্ত আপনার। হিকমা, ধর্মীয় জ্ঞান, আচরণগত জ্ঞান আল্লাহ তাআলা হযরত লোকমানকে দিয়েছেন। তার মানে শুকুর শুধুমাত্র কৃতজ্ঞতা নয়, এটা শব্দ নয়, এটা অনলি একটা পাওয়ারফুল শব্দ নয়, বরং আচরণে প্রকাশ পেতে হবে। আচরণে প্রকাশ পেতে হবে। হ্যাঁ, ভাঙ্গা সিরা জুতা পরিধান করেও যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, তবে আলহামদুলিল্লাহ বলার জন্য দৃষ্টি দিতে হবে। যেই লোকটার পা নেই তার দিকে তাকাও, তখন দেখবে যে তোমার তো সিরা জুতাও আছে, ওই লোকটার তো পা নেই। আর তুমি যদি অন্যর দিকে তাকিয়ে থাকো, তখন তো তোমার নাশুক্র আসবেই, শয়তান তো ওদিকেই তোমাকে করবে। এটা প্রজ্ঞার দাবি হলো এটা। প্রজ্ঞার দাবি, হেকমাহ, ইবাদতে, আচরণে কৃতজ্ঞ থাকা অলওয়েজ, 24 আওয়ার্স। কখনোই যেন অকৃতজ্ঞতার কোনো শব্দ, কোনো ওয়ার্ড মুখ ফসকে যদি বের হয়, নিজের কান নিজে টানো। নবীজি বলেছেন, মাল্লা ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আর ও তো মানুষের মধ্যেই পড়ে না, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, তো রবেরও শুকরিয়া আদায় করে না। যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়, না শুকরা। আরে কুকুর, তোমার চেয়ে কুকুর, জানো কুকুর কতটা কৃতজ্ঞকারী? ওকে খাবার দিলেও ও মালিকের পাহারাদারিত্ব করে, ও হাড্ডি পেলেও পাহারাদারিত্ব করে, ও হাড্ডি না পেলেও পাহারাদারিত্ব করে, ও না শুকরা নয়। তার মানে কুকুরের চেয়েও তুমি নিকৃষ্ট, যদি অকৃতজ্ঞতা তোমার জীবনে এসে তুমি গ্রাস করে ফেলে। তোমার চেয়ে এই চরিত্রে কুকুর অগ্রগামী। কারণ সে খাবার পেলেও ডিউটি করে, না পেলেও ডিউটি করে। হ্যাঁ, পেলেও খায়, না পেলেও অপেক্ষারত থাকে, কিন্তু ডিউটি অফ করে নাও। তাহলে বোঝা যায় যে এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের কৃতজ্ঞতার অভ্যাস, এই প্র্যাকটিসটি সকালে আর রাতে, হ্যাঁ, সব সময় করতে হবে। বাচ্চাদেরকে কৃতজ্ঞতা শিখাতে হবে। অন্যের উপমা নিয়ে আসা যাবে না। কারণ লোকমানে হাকিম তিনি তার সন্তানকে মূলত নসিহতগুলো দিয়েছেন। নসিহতগুলো আমরা বাই ওয়ান বাই ওয়ান আয়াতগুলো আমরা যখন তেলাওয়াত করবো, তাদাব্বুরে কোরআনের অংশ হিসেবে আমরা পাঠ করব। তো এখানে দৈনন্দিন জীবনে নিজেরাও কৃতজ্ঞ হওয়া, কেউ যদি কোনো উপকার করে তার কৃতজ্ঞতারও আদায় করা। অতএব এটি কৃতজ্ঞ না হলে আপনার মন মানসিকভাবে আপনি উন্নত না, আপনি রোগাক্রান্ত, আপনি অসুস্থ। আপনি দেখেন না কত মানুষ বিছানাধারী, তারপরে জিজ্ঞেস করলে যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলে। আর কত মানুষ চৌলসপূর্ণ পরিবেশে আনন্দ ভরা বিভিন্নভাবে, কিন্তু যখন জিজ্ঞেস করবেন তখন দেখবেন যে সমস্যার, তার সামনে মাইক ধরলে, ইন্টারভিউ নিলে কত সমস্যার তার কোনো অন্ত নেই, অথচ বিছানায় কাতরাচ্ছে, তারপর বলে আলহামদুলিল্লাহ। তার মানে যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে বহু কল্যাণ দেওয়া হয়েছে। ও যদি ওভাবেও মারা যায়, হ্যাঁ, এই বিছানাধারী যদি এভাবে রবের শুকরিয়া আদায় করতে করতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দিয়েছেন। প্রজ্ঞার লেয়ারটা যে কোথায় সেটা কোরআন হাদিস থেকে বোঝা যায় না। কারণ জ্ঞানের প্রজ্ঞা বোঝা যায়, কিন্তু হেকমা বা প্রজ্ঞার লেয়ারটা বোঝানো যায় না। কারণ এটা নবীওয়ালার চরিত্র, ওর মধ্যে ওকে দেওয়া হয়েছে। আর জ্ঞান তো বহুত বড় জ্ঞান। আবু জেহেলের নাম হলো আবুল হাকাম।
আর শয়তান তো আরো আরো বড় জ্ঞানী, শয়তান তো আরো বড় জ্ঞানীও। সুতরাং যারা কৃতজ্ঞতা আদায়কারী হবে, এদের এদের লাইফে পরিবর্তন আসবে, এদের জীবনে, এদের মন মানসিকতায় এরা আল্লাহর রহমত অনুভব করে সব সময়, এরা নরম হয়, এরা কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমে জীবনের ছোটখাটো দুঃখ এদেরকে স্পর্শ করতে পারে না, মনে করে এ তো কিছুই না। হ্যাঁ, চল 50,000 টাকা লস হয়েছে, জীবনটা তো বেঁচে আছে। ডাকাতে সব কিছু নিয়ে গেছে, তারপর তো জীবনটা, লাইফটা তো আছে। সবই নিয়ে গেছে, তারপরে তো ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। আয় আল্লাহ, আমি তো আছি, আল্লাহ আমাকে তো আপনি বাঁচিয়ে রেখেছেন। যদি জীবনটাই চলে যেত, তাহলে শত লস এর পরেও সে দৃঢ় হয়, কারণ সে দেখে যে আমার তো আরো কিছু আছে। কারণের মতন, কারণকে বলা হলো এই জাকাত দাও, কত 10% বলো, দশমাংশ, এত দশমাংশ হিসাব করলে তো দেখে যে বিশাল পাহাড় সম পরিমাণ সম্পদ তাকে দিতে হবে। বলা হলো ওইদিকে না তাকিয়ে দেখো, এগুলো দশমাংশ দেওয়ার পরেও তুমি কত মাংস তোমার থাকে। তা একই একই কথা, 2.5 দিতে হয় জাকাতকে। মানুষ মনে করে যে হাই হাই, আমার ব্যাংকে যদি 1 কোটি টাকা থাকে তাহলে আমাকে তো 2.5 লক্ষ টাকা জাকাত দিতে হবে। 2.5 লক্ষ টাকা জাকাত দেবো, এত বেশি? আরে পাগল, তাকিয়ে দেখ, 2.5 লক্ষ টাকা দেওয়ার পরও তোর তো আরো কত লক্ষ টাকা তোর বাকি আছে। আরো তো 97 লক্ষ, আহ, 500 তোমার 12 বাকি আছে। তো 2.5 না গেছে তো আর বাকি আছে কত? সেখানেও সলক চাতুরি। তার মানে এরা এরা কৃতজ্ঞ, এরা এরা জ্ঞান পেয়েছে হয়তোবা, হ্যাঁ, এরা বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আসলে এরা প্রজ্ঞা পায়নি। হে আল্লাহ, আপনি আমাদেরকে প্রজ্ঞা দান করেন, যেই প্রজ্ঞার কথা আমরা আজকে জানতে পারলাম। বড় সম্পদ, বড় সম্পদ, নবীওয়ালা সম্পদ, এবং তোমার পক্ষ থেকে শুধু কল্যাণ আর কল্যাণ। হে আল্লাহ, তুমি আমাদেরকে ওই ওই কল্যাণ দান করো যেই কল্যাণ তুমি তোমার খাস বান্দাদেরকে দান করেছো, লোকমানে হাকিমকে দান করেছো, নবীদেরকে দান করেছো। হে আল্লাহ, ওই জিনিস তুমি আমাদেরকে দান করো। হ্যাঁ, তোমার কাছে শুধু জ্ঞানই চাই না, বরং প্রজ্ঞা চাই। তোমার কাছে প্রজ্ঞা চাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনি আমাদেরকে হিকমাহ প্রদান করেন, আপনি আমাদেরকে হিকমাহ প্রদান করেন। هذا مني ولا علم عند الله، الله أعلم بالصواب، وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.